আপনাকে লন্ডন ফেরত যেতে হবে, আর লন্ডন আগে ফেরত দিবে কিনা তাও জানি। তো বাংলাদেশে থাকে, ভালোভাবে থাকে, মাদের স্যাক্রিফাইস করে এই দেশের মানুষের জন্য, আপনার জীবন বাঁচানোর জন্য। সংবিধানে ধরা আছে আর একজন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়ার আগ পর্যন্ত সেই প্রধানমন্ত্রী থাকবে। আজকে আপনি প্রধানমন্ত্রী বলে কিভাবে? 29 সালের আগে তো নির্বাচন হওয়ার কোনো বিধান এই সংবিধানে নাই, তাহলে আপনি বলেন কিভাবে? এবার আরো একটা জিনিস বলি, আপনার রাষ্ট্রপতির কাছে গেলেন, রাষ্ট্রপতির কাছে গিয়ে আপনারা তার সাথে আলোচনা করে কি করলেন? সংসদ ভেঙে দিলেন। সংসদ ভেঙে দেওয়ার জন্য সংবিধানে আছে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ক্রমে তার অনুমতি ক্রমে সংসদ ভেঙে দিতে হবে। সেদিন আপনি প্রধানমন্ত্রী পাইলেন কোথায়? সেদিন আপনি প্রধানমন্ত্রী পাইলেন কোথায়? প্রধানমন্ত্রী তো পালায় গেছে। তাহলে কার অনুরোধে আপনি সংসদ ভেঙে দিলেন? তাহলে এই ভেঙে দেওয়াটা সংবিধানে নাই। তাহলে আজকে যদি কেউ চ্যালেঞ্জ করে যে আপনাকে রাষ্ট্রপতিকে ক্ষমতা কে দিল, রাষ্ট্রপতিকে এই ক্ষমতা কে দিল? কারণ সালাদিন সাহেব বলতেছে রাষ্ট্রপতিকে দিয়ে ইউনূস সাহেব জোর করে অনেক কাজ করায়। তাহলে রাষ্ট্রপতিকে দিয়ে সালাদিন সাহেব অনেক কাজ করায়। কিন্তু সালাদিন সাহেবের ফাঁসি হয় কি জানেন? সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, ওই যে ওই নামটা নেয়। কারণ ওই আসিফ নজরুল ছাড়া তো পাওয়া হতো না। কারণ যাকে কেন বললাম যে ওনাদের সৌভাগ্য আমি পার্লামেন্টে নাই। রাষ্ট্রপতি হচ্ছে রবার স্টাম্প, যত আইন করে দেয় সব করে দেয় আইন মন্ত্রণালয়। তাহলে আসিফ নজরুল এই জুলাই সনদ থেকে শুরু করে সংসদ ভাঙা থেকে শুরু করে যা কিছু করে দিতে, সব কিছু করে দিতে কে? আসিফ নজরুল। আর আসিফ নজরুল কোনো কিছুই রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলকে না দেখায় করাতে পারে না। সেই সময় রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল কে ছিল? আজকে আইনমন্ত্রী। আইনমন্ত্রী সাহেব বলতে একটা বারের জন্য আসিফ নজরুলের নাম নেয় না। কারণ আসিফ নজরুল আর আইনমন্ত্রী মিলে কাজ করতে কিভাবে জুলাইকে খেয়ে ফেলে দেওয়া যায়। কারণ এরা কিন্তু বাইপোলার কার প্রথম আলো থেকে যেমন ভাই বললো ভারতের কথা এই জন্য খুব লাগে প্রথম আলোর জন্য। অন্য মিডিয়া বন্ধ করে দেয় কিন্তু দেয় না। আপনারা জানেন ইউনূস সরকারের বাংলা এডিশন নামে একটা অনলাইন অ্যাপ্লিকেশনকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা নিয়ে হাত পাওয়া নাই। তো কেন এই কথাটা বললাম? আবার বলতে আসিফ নজরুল রা কি করবে? আসিফ নজরুল রা কি ষড়যন্ত্র? আসিফ নজরুল ষড়যন্ত্র করলে কিভাবে বিএনপিকে ক্ষমতায় আনা যায়, সেই জন্য সংসদে বলতেছেন যে কে রাষ্ট্রপতিকে দিয়ে সব কাজ করাচ্ছে। কে করাচ্ছে? তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারে কে? আইন পাস দিতে ইউনূস সাহেব করে, আইন তৈরি কি ইউনূস সাহেব করে? আমি চ্যালেঞ্জে রাখছি, যদি বিএনপির ভাইরা দয়া করে আজকে সংসদ বসবে একটু যদি বলতে যে আইন তৈরি আসিফ নজরুল ছাড়া আর কেউ যদি করে থাকে এবং সে আইন যদি রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি নিজে তৈরি করে থাকে, আমি আমার কান কেটে দেব। আর তার চেয়েও বড় কথা, সেদিন যেমন দুঃখ করে বলছিলেন যে 30 বছরের প্র্যাকটিস জীবন, কালকে আপনাদের এই ফ্রড থেকে মনে হয়েছে আমার এই ব্যারিস্টারি পড়া, আইন পড়া, রাষ্ট্রবিজ্ঞান পড়া, হাইকোর্টের প্র্যাকটিস করা সব অমূলক। তখন সালাদিন সাহেব বলেন আপনার পিছনে দরকার নাই, সব আইন আমরা বাতিল করে দেব। তার যোগ এই কথা একটা মিনিং আছে। আপনি তো দস্তপাত করে এসেছেন না, রাষ্ট্রপতি বলছেন যে কার ইশারায় আমি দেশে আসলাম, কে আমাকে আসতে দেয়নি বলতে পারছেন? সে সংসদ নাই। কারণ আপনি দস্তখত করে আসেন। কি দস্তখত করে আসেন? জুলাই সনদ বাস্তবায়ন হতে দিব না। জুলাই সনদ বাস্তবায়ন হতে দিব না। জুলাই সনদের মধ্যে যা যা আছে একটাও বাস্তবায়ন। কালকে মানুষ বললেন 96টা কি বাস্তবায়ন। আপনাকে একটা কথা বলি, আপনার সামনে সব খাবারের প্লেট রেখে দেওয়া হলো, আপনার মুখ আটকায় রাখা হলো, মুখে কাপড় দিয়ে পেঁচিয়ে আটকায় রাখা হলো, সামনে পোলাও টোকা রোজ সব কিছু থাকলো। আপনি খেতে পারবেন? ভাই শোনেন, খেতে পারবেন? আজকে এই জুলাই সনদের অবস্থা হচ্ছে তাই। জুলাই সনদে
অবস্থা হচ্ছে তাই। দুঃখ করে থাকেন, আমি নিয়ে আসছি গতকালকে এটা হচ্ছে সংসদ থেকে রিপোর্ট দিচ্ছে। এই রিপোর্টে দেখেন, আমি সবাই বলে আমি বই নিয়ে যাই, কারণ ওনারা যারা তো তারা বলে যাচ্ছে, যা ইচ্ছা বলে যাচ্ছে, আমরা কি দেখাবো। 3টা অধ্যাদেশ তারা বাতিল করে দিয়েছে অলরেডি সংসদে না তুলে। কি কি অধ্যাদেশ? সচিবালয়, জাতীয় সংসদ সচিবালয়, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ। এই 3টা বাতিল করে ফেলতে থাকে। এবার আসেন কি করতে, বাকি 16টা সংসদে এখনই বিল আকারে উত্থাপন করা হবে না। তুমি বলতে তো সংবিধান মানো, সংবিধানে বলা আছে, কি বলা আছে যে 30 দিনের মধ্যে, প্রথম সেশন থেকে 30 দিনের মধ্যে এই সমস্ত অধ্যাদেশকে আইনে পরিণত করতে হবে, না হলে সেই আইনগুলো, অধ্যাদেশগুলো মৃত্যুবরণ করবে। যে তুমি এই 16টা অধ্যাদেশকে প্লেস না করলে এই 16টা অধ্যাদেশ কি হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। খালি তাকে 16টা অধ্যাদেশে কি আছে, মানবাধিকার কমিশন। এটা আমি বক্তব্য দিচ্ছি, এটা এই মানবাধিকার করার পক্ষে বলতে পারো না। তখন বলবে কি এই রাষ্ট্রে কি করতেছে, নিরাপত্তা বিঘ্নিত করবে। সুন্দর আমাকে ওই যে ভাই যেখান থেকে বের হয়ে আসছে ওখানে আমাকে ঢুকায়, সেই জন্য মানবাধিকার কমিশন ঢুকায় বাস্তবায়ন করা যাবে না। মানবাধিকার কমিশন বাস্তবায়ন করবেন না কেন, তার পক্ষে কি একটা কথা বলছে না। তারপর কি আছে দেখেন, তারপরে আছে হচ্ছে কি ব্যাংকের সংস্কার। আজকে বোধহয় কেউ আমাদের দেখতে পাচ্ছে 17টা ব্যাংকে কোনো টাকা, আর আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করলেন কাকে, যে দিতে ফেরান, যে টাকা দেয়, যে টাকা দেয় না তার টাকা তার ওর কাছে। যার কাছ থেকে রাষ্ট্র এতদিনে টাকা উদ্ধার করতে পারেনি তাকে আপনি বাংলাদেশ ব্যাংকে বসাইছেন, তার প্রথম কাজ কি হবে, কিভাবে টাকা না দেওয়া না যায় সেই ব্যবস্থা, আর কিভাবে কৃষকের কাছ থেকে আদায় করা যায় সেই ব্যবস্থা। তাহলে আপনি সেটাও করলেন। আসেন তারপরে আছে কি গুম, গুম হতে হবে। তা আপনার কি চান, এদেশের মানুষ কি চায় আপনি গুম হোক না? তো এইভাবে 16টা অধ্যাদেশ ওনারা কি করলেন, বাস্তবায়ন করলেন। তাহলে বিএনপিকে কেন হবে, বিএনপিকে কেন ভোট দিলেন? তারা আসলে কি বলেন বিএনপিকে ভোট দিতে না? তাহলে বিএনপি ক্ষমতায় আসছে একটা পারপাস খারাপ হবে। সেই পারপাসটা হচ্ছে একটা, সেটা আমরা বলছি উত্থান করছি, গণ উত্থান করছি ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে। আর বিএনপিকে বসানো হয়েছে ইন্ডিয়ার দাসত্ব করার জন্য। তো ইনশাআল্লাহ যতক্ষণ এই যে প্রাণ আছে এই দাসত্ব মেনে নিব না, নিতে দিব না। 12 তারিখে যদি ভালোই ভালো হয় এই গণ উত্থানের এই যে সনদ, জাতীয় সনদ যদি বাস্তবায়ন না করে তাহলে কিন্তু পরিণত অপেক্ষা করতেছে যে হাসিনার করতে। হাসিনা তো তাও দিল্লি ছিল, আপনার কিন্তু দিল্লি নাই, আপনাকে লন্ডন ফেরত যেতে হবে। আর লন্ডন আগে ফেরত দিবে কিনা তাও জানি না, কারণ আপনি তো চলে আসবে, তাও থাকবে না। তো বাংলাদেশে থাকে, ভালোভাবে থাকে, মাদের স্যাক্রিফাইস করে এই দেশের মানুষের জন্য, আপনার জীবন বাঁচানোর জন্য। সেদিন 2008 সালে সেই কারচুপি নির্বাচনকে মেনে নিছে, সেই কথাটাকে স্মরণ করে দয়া করে এই প্রশাসন যেগুলো নিয়ম দিতে দলীয়করণ করতে, এগুলো করা থেকে বন্ধ রাখে, দেশের মানুষের মনোভাব বোঝে। আর তেল নাই, কৃষকের সার নাই, আপনারা জানেন কিনা জানি না, আজকে 80 বছর পাখিটা বন্ধ হয়ে গেছে গ্যাসের দেওয়া। শান্তি ইজি মৌসুম এইদিকে চিন্তা করে, চায়না থেকে কিভাবে সার আনা যায় সেই ব্যবস্থা করে, তেল কোথায় থেকে আনা যায় সেই ব্যবস্থা করে, আর সংসদে দাঁড়ায় মিথ্যা প্রলোভন বন্ধ করে। আপনারা আমাদের দোয়া করবেন, আল্লাহ বাংলাদেশকে আবার আজাদি দান করুন। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ।